হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো 9ই ডিসেম্বর 2025 তারিখে আরআরবি গ্রুপ ডি যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পরীক্ষাগুলো হয়েছিল ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শিফটে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বলবো কেমন ধরনের প্রশ্ন এসেছে, এখানে কোন কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে না হচ্ছে, কোনটা কী ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। তো তোমরা শুরু থেকে শেষ অবধি বিনা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এগুলো টোটালটাই মেমোরি বেস কোশ্চেন। এখানটা তোমরা দেখে যাবে, বুঝতে পারবে আগামী দিনে তোমাদের কেমন পরীক্ষাটা হচ্ছে, কেমন কোশ্চেন কী করবে। এখান থেকে এই যে কোশ্চেনগুলো অনেক শিফটে বা অনেক বিভিন্ন দিনগুলোই কোশ্চেনগুলো কী হচ্ছে না, রিপিট হচ্ছে। তো আমি এইটুকু জোর গলায় বলতে পারি, তোমাদের শিফট কপাল ভালো থাকলে তোমাদের হয়তো এই শিফটগুলো, আগেকার শিফটগুলো থেকে যে প্রিভিয়াস যে শিফটগুলো আছে সেখান থেকে কোশ্চেন কিন্তু রিপিট হবে। তো বেশি দেরি না করে চলে যাচ্ছে প্রথম স্লাইডের দিকে। 2025 সালের এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে 2021 সালের পর কোন মহিলাদের ওজন বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন মনীষা ভানওয়ালা? উত্তর হবে 62 কেজি। পরবর্তী প্রশ্ন, 2025 সালে খোখো বিশ্বকাপের ফাইনালে ভারতীয় পুরুষ দল কাকে পরাজিত করেছিল? নেপালের পুরুষ দলকে। পরবর্তী প্রশ্ন, 7ই মে 2025 তারিখে 244টি জেলায়, অর্থাৎ ভারতবর্ষের 244টি জেলায় পরিচালিত দেশব্যাপী সিভিল ডিফেন্স মক ড্রিল বা অপারেশন এক্সারসাইজ কোন কর্তৃপক্ষ দ্বারা সমন্বিত হয়েছিল? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা এমএইচএ। পরবর্তী প্রশ্ন, বহুপাক্ষিক সামরিক মহড়া জ্যাপার্ড 2025 কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়া এবং বেলারুস দ্বারা আয়োজিত একটি যৌথ অনুষ্ঠান। ভারত এবং ফ্রান্সের মধ্যে কি এইগুলো কয়েক দফা হয়েছে? ভারতের সাথে ইন্দোনেশিয়া বা ধরো রাশিয়া বা অন্যান্য যেগুলো, সেই মক ড্রিলগুলো তোমরা দেখো, রিসেন্ট পর্যন্ত দেখে যাও, কারণ কোনখান থেকে কোশ্চেন আসবে বলে কয়ে আসবে না। পরবর্তী প্রশ্ন, PYKKAT এর পূর্ণরূপ কী? পঞ্চায়েত যুব ক্রীড়া ও ক্রীড়া অভিযান বা পঞ্চওয়াড়া ও ক্রীড়া অভিযান। পরবর্তী প্রশ্ন, G20 দেশগুলোতে জি অক্ষরটি কী বোঝায়? গ্রুপ, অর্থাৎ এটাকে বলা হয় গ্রুপ 20। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের পাখি মাংস উৎপাদনের জন্য পালন বা সংরক্ষণ করা হয়? এটা হচ্ছে ব্রয়লার মুরগি। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের কোন কোষের অঙ্গাণুতে তেল, স্টার্চ এবং প্রোটিন সঞ্চিত থাকে? লিউকোপ্লাস্টে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন সেচ পদ্ধতিতে মাটির গভীরে পাইপ ঢুকিয়ে পানি বা এটা এখানে পানি বা এটা জল টেনে নেওয়া হয়? নলকূপ বা টিউবওয়েল। পরবর্তী প্রশ্ন, যদি একজন কুলি তার মাথায় বোঝা বহন করে এবং আনুভূমিকভাবে হাঁটে, তাহলে তার কাজ কি হবে? আনুভূমিক মানে ধরো এখানে একটা পয়েন্ট আছে, উল্লম্ব মানে এই ওপরের দিকে হচ্ছে, আর আনুভূমিক মানে এই ভূমির সাথে সামঞ্জস্য রেখে যাওয়া। তো তার কাজ কি হবে না, তার কাজ 0 হবে। পরবর্তী প্রশ্ন, একটি জৈব যৌগে কি অবশ্যই উপস্থিত থাকতে হবে? কমপক্ষে একটি কার্বন পরমাণু। পরবর্তী প্রশ্ন, কোনটির আণবিক বল সবচেয়ে শক্তিশালী? লোহার রড। পরবর্তী প্রশ্ন, কোন প্রক্রিয়া সম্পূর্ণ বিভেদ ঘটে? মাইটোসিস, মিওসিস, এই যে প্রক্রিয়াগুলো, এইগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছেই। পরবর্তী প্রশ্ন, এক কোন পৃথক জীব তার দেহের অংশ থেকে পুনর্জন্মের মাধ্যমে একটি নতুন জীব গঠন করতে পারে? প্লানারিয়া। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, বহুজাতিক মহড়া লা পেরোজ এর পঞ্চম সংস্করণে কোন ভারতীয় নৌবাহিনী জাহাজ অংশগ্রহণ করেছে? আইএনএস মুম্বাই। ঠিক আছে, এই যে তোমাদের বলে দিই, এই মক ড্রিলের যে কোশ্চেনটা করালাম, তারপরে হচ্ছে মানে মিলিটারি এক্সারসাইজ যেটা, তারপরে এইগুলো সব হচ্ছে স্টার মার্ক দিয়ে রাখো। এই কোশ্চেনগুলো আসবে কোনো না কোনো শিফটে তোমার পরীক্ষাতেও আসবে। তো দেখে যা, এখানেও সম্ভবত আরও কিছু প্রশ্ন যেগুলো আছে আলোচনা করব, সেখানেও কিন্তু থাকবেই।
তো অতি অবশ্যই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা এগুলো দেখে যাও, এখান থেকে কোশ্চেন আসছে এবং কোশ্চেনগুলো যদি ঠিকঠাক করে করতে পারো আমি খুশি হব। তোমরা এখানে মানে ছাক্কায় নাম্বারটা তুলতে পারবে, নাহলে নেগেটিভ খেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরইআর অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রধান পার্থক্য কী? কি এখানে রাইবোজোমের যে উপস্থিতি, এটা হচ্ছে এই দুটোর মধ্যেকার মূল প্রধান পার্থক্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোথা থেকে উৎক্ষেপণ করেছিল সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03? 2রা নভেম্বর 2025 তারিখে হয়েছিল, বা ডাইরেক্ট তারিখটা দিয়ে দিতে পারে কত তারিখে হয়েছে বা কবে হয়েছে, এইরকম দিয়ে দিতে পারে। বা যোগাযোগ উপগ্রহটার নাম কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা মানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার হবে। ওকে, আর এটা দেখতে পাচ্ছ তাহলে যে CMS-03। পরবর্তী প্রশ্ন, স্ট্রাইটেড পেশি সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? এটা আকৃতিতে নলাকার। ওকে, এই নলগুলো যেমন হয় এরকম টাইপের, ঠিক এটা এই নলাকার টাইপেরই। পরবর্তী প্রশ্ন, একটি অক্সিজেন পরমাণুতে কয়টি নিউট্রন থাকে? 8টি নিউট্রন থাকে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার কে পুরস্কার পেয়েছেন? আরমান্ড ডুপ্লান্টিস। এই কোশ্চেনগুলো স্টার মার্ক দিয়ে রাখছি, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমি কোশ্চেনটা দেখে আমি অন্তত বলতে পারবো যে এরকম কোশ্চেন আসছে, এখানটা এরকম হবে, এই কোশ্চেনগুলো আবার রিপিট হতে চলেছে। এই কোশ্চেনটা কিন্তু রিপিটও হয়ে যাওয়ার একটা ভালো চান্স আছে। পরবর্তী প্রশ্ন, শুটিংয়ের ক্ষেত্রে কাকে 2025 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? মনু ভাকের। তো এখানে শুটিংয়ের ক্ষেত্রে পুরুষ ছাড়াও মহিলাদের ক্ষেত্রে যেটা আছে এখানে মনু ভাকের কিন্তু। ওকে, আর মেজর ধ্যানচাঁদ যারা পুরস্কারগুলো দেখছে, ওই মানে মেজর ধ্যানচাঁদ এই পুরস্কারগুলো যারা পাচ্ছে 2025 সালে, 2025টা, ঠিক আছে, এটা অতি অবশ্যই দেখবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 2025 সালটা। এছাড়া হয়তো 2024 হলেও হতে পারে, কিংবা হয়তো 2023ও হতে পারে। কিন্তু এইগুলোর থেকে বেশি বলবো এটা একটু বেশি ফোকাস রাখো, এগুলো রাখতে পারো। পরবর্তী প্রশ্ন, 2025-26 বাজেটে কেন্দ্রীয় স্তরে কটি অটল টিঙ্কারিং ল্যাব বা ATL স্থাপনের ঘোষণা করা হয়েছে? 10,000টি ল্যাব স্থাপনের ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভর সংখ্যা সর্বদা কতর সমান হয়? প্রোটন এবং নিউট্রনের যোগফলের সমান হয়। পরবর্তী প্রশ্ন, লিউকোপ্লাস্টের রং কী? বর্ণহীন। তোমরা এটাও দেখে যাবে ক্রোমোপ্লাস্টের রং কী বা অন্য কিছু, এটাও কিন্তু একটা স্টার মার্ক দেওয়ার কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে ভারতের 107তম জাতীয় উদ্যান হিসেবে কোনটিকে অবহিত করা হয়েছে? সিমলিপাল টাইগার রিজার্ভ। এটা কোথায় আছে? এটা হচ্ছে ওডিশা রাজ্যে বা উড়িষ্যা রাজ্যে, ঠিক আছে। এটা দিয়ে দেবে যে সিমলিপাল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত। 4টে অপশন দিয়ে দিল, সেখানে উড়িষ্যা থাকবে তাহলে হবে, আর উড়িষ্যা যদি না থাকে তাহলে এখানে ধরো অন্য রাজ্যগুলো দিয়ে দিল, দিয়ে লিখে দিল একটা 4 নম্বর অপশানে এদের মধ্যে কোনোটি নয়, তখন কোনোটি নয় হবে, কারণ সঠিক অ্যান্সার তো উড়িষ্যা না। পরবর্তী প্রশ্ন, টাইগার ট্রায়াম্ফ একটি যৌথ সামরিক মহড়া যা মূলত কোন দেশের মধ্যে পরিচালিত হয়? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমি কি বললাম খানিকক্ষণ আগে, এটা নিয়ে কোশ্চেন আসছে, এখানেই তোমরা পেয়ে গেলে। এটা দেখে যেতেই হবে, এটা না দেখে গেলে অনেকটাই মিস করে ফেলবে তোমরা। পরবর্তী প্রশ্ন, আহল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকী উপলক্ষে মহারাষ্ট্র আদিশক্তি অভিযান চালু করেছে। আহল্যাবাই হোলকারের গ্রাম কোনটি ছিল? চৌন্ডি।
এটা তৎকালীন সময় অর্থাৎ এটা আজ থেকে 300 বছর আগে হলে কত হবে? এটা ওই 1724 থেকে 1725-এর সময়কালটা ধরো, এটা যদি হয় তাহলে এই সময়কালে এটা কি হচ্ছে না, এটা থাকছে মারাঠা সাম্রাজ্যে। এই যে বীর রমন বলা হয় এনাকে বীর রমণী, তো ইনি কোথায় ছিলেন না সেই সময় মারাঠা সাম্রাজ্য রাজত্ব করত। মুঘল সাম্রাজ্য কিন্তু ছিল, কিন্তু একটা পতনশীল অবস্থার দিকে চলে যাচ্ছিল, মানে পতনের দিকে যাচ্ছিল। এবং এই সময় হয়তো দিদিল আহল্যাবাই হোলকারে এই সময় জন্মগ্রহণ করছেন, বা সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন, এরকমও কোশ্চেন দিতে পারে। পরবর্তী প্রশ্ন, সরি আর পরবর্তী প্রশ্ন নেই, এখানেই আজকে যে 3টে শিফটের কোশ্চেন, সেই 3টে শিফটের কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে আরও অন্য তারিখে যে তারিখগুলো আপকামিং, সেই তারিখের কোশ্চেনগুলো নিয়ে আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 7864812036 এই নাম্বারটিতে অতি অবশ্যই তোমরা অতি সত্বর যোগাযোগ করতে পারো তোমাদের কোনো কিছু কোয়ারিজ কিছু থাকলে। এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো আপকামিং পরীক্ষা আসতে চলেছে, সেগুলোর যে প্র্যাকটিস সেট বা PYQ সেগুলো দেখবে। এখানে রিজনিং কিংবা ম্যাথের যে কোশ্চেনগুলো, সেগুলো নিয়েও কিন্তু ডিসকাস করা হচ্ছে বা এরপরেও হবে। তো তোমরা সেগুলো নিয়ে দেখবে। আমার ভিডিওটা এখানে আবার পরবর্তী দিনে আসবো। যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।